আসসালামু আলাইকুম। ইজি এডুকের অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্নের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আজকে বোর্ড প্রশ্ন সমাধানে আমরা রুলসগুলো আলোচনা করার পাশাপাশি প্রশ্নে আসা প্রত্যেক রুলসের স্ট্রাকচার আলোচনা করব, যাতে করে কোনো শিক্ষার্থী যদি সেন্টেন্সের অনুবাদ নাও পারে স্ট্রাকচার দেখে সঠিক ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের অ্যান্সার করতে পারবে। ফার্স্ট অফ অল, আজকের প্রশ্ন সমাধানে যাওয়ার পূর্বে প্রশ্নের দেওয়া অপশানগুলো অর্থসহ দেখে নিই। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যার অর্থ কোনো কিছু দেখতে কেমন। ইট, ইহা বা এটা। হোয়াটস ডট ডট লাইক, কোনো কিছু কেমন। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই বা তৎক্ষণাৎ। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত ফ্রেজ। হ্যাজ টু, করতে হবে, বাধ্যবাধকতা এমন অর্থে। দেয়ার, সেখানে। উড রাদার, কোনো কিছু করা বরং ভালো। লেট অ্যালোন, কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না। হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো বা উচিত। দেখো, ফার্স্ট অফ অল সেন্টেন্স নাম্বার এ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডট ডট ইন 1920 ইন টঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। এখানে দেখো প্রদত্ত এ নাম্বার সেন্টেন্সটিতে ফ্রেজ ওয়াজ বর্ন বসবে, কারণ বাক্যে কোনো মনীষীর নাম থাকলে গ্যাপ পরবর্তীতে যদি জন্ম সাল বা কোনো শহর বা কোনো দেশের নাম অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে ওয়াজ বর্ন ফ্রেজ বসে। পরবর্তী সেন্টেন্স নাম্বার বি। ডট ডট প্রফেসর ন্যাথানিয়েল ক্লিটম্যান ডট ডট দো হি লুক সিরিয়াস, যদিও তিনি দেখতে সিরিয়াস। হি ইজ অ্যান ইন্টারেস্টিং ফিজিওলজিস্ট, তিনি একজন আকর্ষণীয় ফিজিওলজিস্ট। অ্যান্ড স্লিপ রিসার্চার্স, এবং ঘুম গবেষক। দেখো, এখানে প্রদত্ত সেন্টেন্সটির প্রথম গ্যাপে বসবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। কারণ দেখো, কোনো কিছু দেখতে কেমন এরূপ বোঝাতে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়। অথবা যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখো দুই পাশে দুইটা গ্যাপ থাকবে, মাঝখানে একটা সিঙ্গুলার নাউন বা নাউন ফ্রেজ থাকবে, পরবর্তীতে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যা প্রদত্ত সেন্টেন্সটিতে বিদ্যমান। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার সি। দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেনটি হুইসেল বাজালো। ডট ডট দ্য প্যাসেঞ্জার হার্ড দ্য হুইসেল দে গট ইনটু ইট, তারা এটিতে উঠে পড়ল। দেখো, এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসবে, কারণ দেখো কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা বোঝাতে, অর্থাৎ তৎক্ষণাৎ বা শীঘ্রই অর্থে বাক্যে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসে। এই বাক্যে দেখো অর্থ দাঁড়ায় প্যাসেঞ্জাররা ট্রেনের হুইসেল শোনার সাথে সাথে এটিতে উঠে পড়ল, অর্থাৎ সাথে সাথে বা তৎক্ষণাৎ শীঘ্রই এমন অর্থে প্রদত্ত সেন্টেন্সটিতে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহৃত হয়েছে। তাছাড়া যদি আমরা দেখো স্ট্রাকচার দেখি, অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে এবং পরে দুইটি সেন্টেন্স বা ক্লজ একই টেন্সে থাকে, অর্থাৎ পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতেও পাস্ট টেন্স, পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতেও প্রেজেন্ট টেন্স থাকে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ডি। ডট ডট ইজ ভেরি হট টুডে, আজকে প্রচণ্ড গরম। মোরেভার, তাছাড়াও। লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ করেছে। দেখো, এখানে প্রদত্ত ডি নাম্বার সেন্টেন্সে প্রদত্ত ফার্স্ট গ্যাপে অর্থাৎ সাবজেক্টের স্থানে ইন্ট্রোডাক্টরি ইট বসবে, কারণ দেখো বাক্যে কোনো নির্দিষ্ট যদি সাবজেক্ট না থাকে এবং ইহা বা এটা অর্থে সিঙ্গুলার ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি ইট বসে। তাছাড়া তোমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করো তাহলে আরও ক্লিয়ারভাবে ব্যাখ্যাটি বুঝতে পারবে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ই। ডট ডট মাদার্স লাভ ডট ডট ইট ইজ ইনকম্পারেবল, এটি অতুলনীয়। এখানে দেখো প্রদত্ত দুইটি গ্যাপে বসবে হোয়াটস ডট ডট লাইক। বাক্যে কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা বা কোনো কিছু কেমন, অর্থাৎ কাল্পনিক কোনো কিছু কেমন জানতে কোনো কিছু কেমন অর্থে হোয়াটস ডট ডট লাইক ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়। যেমন দেখো, এখানে প্রদত্ত সেন্টেন্সটির অর্থ মায়ের ভালোবাসা কেমন, অর্থাৎ এখানে কেমন অর্থে হোয়াটস ডট ডট লাইক ফ্রেজটি বসেছে। এছাড়া যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি, দেখো হোয়াটস ডট ডট লাইক ফ্রেজের জন্য সর্বদা নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে এবং পরে দুইটা গ্যাপ থাকবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যা প্রদত্ত সেন্টেন্সটিতে লক্ষণীয়।
দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার এফ। রনি হিসলপস ফাদার ইজ ভেরি সিক। রনি হিসলপসের বাবা খুবই অসুস্থ। ডট ডট সিমস টু বি হোপ অফ রিকভারিং। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটির ফার্স্টে অর্থাৎ সাবজেক্টের স্থানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে। কারণ আমরা জানি বাক্যে কোনো একটি নির্দিষ্ট সাবজেক্ট যদি না থাকে তাহলে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে সেখানে বা আছে এমন অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটির অর্থ দ্বারাই সুস্থ হওয়ার আশা আছে বলে মনে হচ্ছে। এখানে দেখো আছে অর্থে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসেছে। অথবা আমরা যদি দেখো স্ট্রাকচার লক্ষ্য করি সেক্ষেত্রেও আমরা স্ট্রাকচার অনুসারে প্রদত্ত ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করতে পারি। পরবর্তী সেন্টেন্স নাম্বার জি। দ্য স্কাই ইজ গেটিং ডার্ক। আকাশ অন্ধকার হয়ে আসছে। নেহিয়ান ডট ডট ক্যারি অ্যান আমব্রেলা। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সের গ্যাপে হ্যাড বেটার ফ্রেজটি বসবে। কারণ কোনো কিছু করা ভালো বা উচিত এমন অর্থে বাক্যের সকল পার্সনের পরই হ্যাড বেটার ফ্রেজ ব্যবহৃত হতে পারে। তাছাড়া দেখো এখানে স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি সাবজেক্ট পরবর্তীতে হ্যাড বেটার অর্থাৎ সাবজেক্ট পরবর্তীতে গ্যাপে হ্যাড বেটার বসে এবং হ্যাড বেটারের পরবর্তীতে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে দেখো ক্যারি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। সো আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ীও প্রদত্ত হ্যাড বেটার ফ্রেজটি নিতে পারি। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার এইচ। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। তাহমিদ হাঁটতেই প্রচণ্ড ক্লান্ত ছিল। ডট ডট রান। এখানে দেখো প্রদত্ত এইচ নাম্বার সেন্টেন্সটিতে লেট অ্যালোন ফ্রেজ বসবে। কারণ দেখো বাক্যে কোনো কিছু চিন্তা করা যায় না ভাবা যায় না এরূপ অর্থে লেট অ্যালোন ফ্রেজ বসে। এখানে দেখো তাহমিদ হাঁটতেই ক্লান্ত হচ্ছে। আর তো দূরের কথা দৌড়ানো অর্থাৎ যে হাঁটতেই পারে না তার কাছে দৌড়ানো তো স্বপ্নের ব্যাপার। সো সম্পূর্ণ একটা বিপরীত ধারণা প্রকাশ পাচ্ছে। আর তাছাড়া স্ট্রাকচার অনুসরণ করলে দেখো লেট অ্যালোনের পূর্বে এবং পরবর্তীতে সম্পূর্ণ একটা বিপরীত ধারণা প্রকাশ পায়। অর্থাৎ পূর্বে যদি ছোট বিষয়বস্তু প্রকাশ পায় তাহলে পরবর্তীতে বড় বিষয়বস্তু প্রকাশ পায়। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার আই। আকশান ডট ডট ওয়াক হোম দেন টেক আর রিক্সা। রোড ইজ জ্যাম প্যাকড। রাস্তা জ্যামে ভর্তি। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে গ্যাপে উড রাদার ফ্রেজ বসবে। কারণ বাক্যের দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনো একটি অধিক পছন্দনীয় অর্থাৎ দুইটি কাজের মধ্যে একটি পছন্দনীয় এমন অর্থ বোঝাতে উড রাদার ফ্রেজ বাক্যে বসে। যেমন প্রদত্ত সেন্টেন্সটির অর্থ দেখো আকশানের বরং বাড়িতে হেঁটে যাওয়াই ভালো রিক্সা নেওয়ার থেকে। এখানে দেখো বরং হেঁটে যাওয়াই ভালো রিক্সার থেকে। এখানে হেঁটে যাওয়া এবং রিক্সা দুইটি বিষয়ের মধ্যে একটিকে পছন্দনীয় বোঝাচ্ছে। অর্থাৎ এখানে আমরা পছন্দনীয় অর্থে বাক্যে উড রাদার ফ্রেজ ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যদি স্ট্রাকচার দেখি দেখো উড রাদার ফ্রেজ এর পূর্ববর্তীতে একটা সাবজেক্ট থাকবে এবং বাক্যে একটা দেন থাকবে যা প্রদত্ত বাক্যে আছে দেখো দেন। দেন দেখো আজকের সর্বশেষ প্রশ্ন নাম্বার জে। There is a charitable dispensary in our locality. আমাদের এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় আছে। None ডট ডট পে ফর দ্য সার্ভিস। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে গ্যাপে হ্যাজ টু ফ্রেজ বসবে। কারণ দেখো কোনো বাক্যে কোনো কাজ করার বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা বা উপদেশ প্রদান করা ইত্যাদি অর্থ বোঝাতে হ্যাভ টু ফ্রেজ বা হ্যাজ টু ফ্রেজ বসে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ টু, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ টু বসে। তাছাড়া স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট পরবর্তীতে হ্যাভ টু এবং হ্যাজ টু বসবে এবং সর্বদা হ্যাভ টু এবং হ্যাজ টুর পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে।